আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খয়রুল ইসলাম আপনাদের সাথে এই ভিডিওতে। বর্তমানে অনেকেই ঘরবাড়ি তৈরি করার জন্য অ্যাঙ্গেলের কিন্তু প্রয়োজন হয়, অথচ অ্যাঙ্গেলের হিসাব আমরা কিন্তু তেমন একটা বুঝি না। তাই আজকে এই ভিডিওতে অ্যাঙ্গেলের ওয়েট বের করার নিয়মগুলো শিখে রাখবো। সম্পূর্ণ বিষয়টি শেখার জন্য চোখ রাখুন এই ভিডিওতে। অ্যাঙ্গেল বার ওয়েট ক্যালকুলেশন করার জন্য একটা সেকশন অঙ্কন করেছি। সেকশনের ফিগার দেওয়া আছে 50 মিলিমিটার, এদিকে 50 মিলিমিটার এবং থিকনেস দেওয়া আছে 6 মিলিমিটার। এই অ্যাঙ্গেলের হিসাবের সুবিধার্থে আমরা দুইটি ভাগে বিভক্ত করছি, একটা হলো এ আর অপরটি হলো বি। এখন এই সম্পূর্ণ অ্যাঙ্গেলের সাইজ আমরা এখানে তুলে রাখছি। প্রথমে যে অ্যাঙ্গেলের সাইজটা আছে, এই অ্যাঙ্গেলের সাইজটা আমরা রাখছি 50 মিলিমিটার ইন্টু এই সাইজটা রাখছি 50 মিলিমিটার, এবং এই যে থিকনেসটা আছে, এখানে যে থিকনেসটা আছে, এই থিকনেস রাখছি আমরা 6 মিলিমিটার। এখন আমরা এই মিলিমিটার থেকে আমরা এখন মিটারে কনভার্ট করব। কনভার্ট করে আমরা এইটা পাইলাম 50 মিলিমিটারটাকে কনভার্ট করে আমরা পাইলাম 0.05 মিটার। সেম এটাও 6 মিলিমিটারের কনভার্ট করে আমরা পাইলাম 0.006 মিটার। এখন আমরা যে আজকে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনের মধ্যে আমরা 1 মিটার অ্যাঙ্গেলের ক্যালকুলেশনটা করব। এখন আমরা দুইটি পার্টের ভিতরে একটি পার্ট যে আছে, এই পার্টের আমরা ভলিউম বের করব। আমরা ভলিউমের প্রথম পার্টটা লিখে রাখলাম, ভলিউম অফ এ। এখন এখানে একটা সূত্র ব্যবহার করছি আমরা, যে এল ইন্টু বি ইন্টু টি। এখানে এল বলতে কতটুকু আমরা হিসাব করব সেটা লিখছি। আমরা হিসাব করব 1 মিটার ইন্টু বিতে ব্রেথ বোঝায়, এইটা আর কি, এইটা ব্রেথ, এটা বোঝায় বিতে ব্রেথ। ব্রেথ কত আমাদের মিটারে আমরা নিছি, এটা 0.05 মিটার ইন্টু টিতে কি বোঝানো হয়েছে, টিতে থিকনেস, পুরুত্ব, বাংলায় পুরুত্বটা আমরা এখানে দিব। এখন আমরা এই তিনোটাই ইন্টু করে আমরা পেয়ে গেলাম 0.003 মিটার কিউব। তিনটা যখন মিটার এক জায়গায় হবে সেটা হবে মিটার কিউব। এ সেকশনের ভিতরে এ সেকশনটা যেভাবে আমরা ভলিউম বের করলাম, ঠিক অনুরূপভাবে আমরা বি সেকশনের ভলিউমটা বের করব। তাহলে একটু লক্ষ্য রাখুন ভিডিওতে, এখানে ভলিউম লিখছি বি ইন্টু এল ইন্টু বি ইন্টু টি। এলতে মিটার বোঝানো হয়েছে এবং বিতে ব্রেথ বোঝানো হয়েছে, এই যে ব্রেথটা আছে এখানের এই ব্রেথ। এখন আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে এইখানে আবার 0.044 মিটার আসলো কিভাবে, এইখানে তো 50 আছে। এখন একটা জিনিস সেকশনে একটা জিনিস লক্ষ্য রাখেন, যে এই যে দেখেন এইখান কিন্তু আমরা নিয়ে নিছি, আমাদের এইখান থেকে আমরা এটা নিয়ে নিছি 6 মিলি টেজ আছে, এই যে 6 মিলি আছে, এটা সব সম্পূর্ণটাই আমরা এটা নিয়ে নিছি। এখন আমাদের এই 50 থেকে 6 মিলি বাদ দিতে হবে, 6 মিলি বাদ দিলেই আমাদের 44 মিলি আসতেছে, এই দেখেন 44 মিলি। এখন আমরা অনুরূপভাবে আবার এখানে ইন্টু টিতে থিকনেস বোঝানো হয়েছে, পুরুত্ব, এইটা আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের মিটারে যেটা আছে সেটা বের করে নিলাম। নেওয়ার পরে এই তিনোটাই আমরা ইনটু করে আমরা ইকুয়াল টু পাইলাম 0.0000264 মিটার কিউব। একটা জিনিস মাথায় রাখেন, এখন আমরা টোটাল ভলিউম বের করব। এ সেকশন এবং বি সেকশন এবং বি সেকশন, এ সেকশন এবং বি সেকশনের পুরা ভলিউম আমরা এখন বের করব, পুরো ভলিউমে বের করব। দেখেন এখানে টোটাল ভলিউম রেখে রাখছি, এ প্লাস বি, এই দুইটা যোগ করব আমরা, এইটা এবং এইটা যোগ করব। এখন প্রথমে আমরা এ সেকশনেরটা বসাইলাম, প্লাস দ্বিতীয় সেকশনটা যেটা বি সেকশনে সেটা বসাইলাম। এটা দেওয়ার পর আমাদের এটা রেজাল্ট আসলো মিটার কিউব। এখন আমরা টোটাল অ্যাঙ্গেলের ওয়েট বের করব। আমরা হয়তো অনেকেই জানি না যে স্টিলের একক ওজন কত। আজকে এই ভিডিওতে একটু জেনে নেন, স্টিলের একক ওজন হলো 7850 কেজি পার মিটার। এখন প্রথম ভলিউম ইন্টু ডেন্সিটি, মানে ঘনত্ব একক, আমাদের টোটাল যে ভলিউমটা আছে, টোটাল ভলিউম এখানে বসাইলাম, ইন্টু ডেন্সিটি কত 7850 কেজি পার মিটার লিখলাম। এখন এটা জানি একটা লক্ষ্য রাখেন, এই যে মিটার, এই যে মিটার, এই মিটার কিউবে কাটা থাকলো কি কেজি। তখন আমরা এইটা এবং এইটা ইন্টু করব, তখন এইটার এইটা আমরা ইন্টু করব, ইন্টুর করে আমাদের এটা আছে 4.396 কেজি। এখানে প্রশ্ন হলো 1 মিটার অ্যাঙ্গেলে এত সাইজে ওয়েট কত হবে? অ্যান্সার
4.396 কেজি। তো আজকে ছিল এই ভিডিওতে এতটুকু। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শিখতে পারছেন। যদি এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি সমাধান চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।